কোরআন সংরক্ষণ কে করবেন? যিনি নাজিল করেছেন তিনি সংরক্ষণ করবেন বলে ওয়াদা করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এ কোরআনের কেউ কোনো পরিবর্ধন কেউ করতে পারবে না, এটাকে নষ্ট করতে পারবে না। এই কোরআন একটি মৃত্যুপ্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। যে জাতি চুরি করত, ডাকাতি করত, জেনা করত, হত্যা করত, ধর্ষণ করত, এমন কোনো পাপ নাই যে জাতির লোকেরা করত না। সেই জাতির কাছে কোরআন এসে গোটা জাতির আমূল পরিবর্তন করে দিল। মরা জাতি কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। বলেন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল মরা জাতি। এই মরা জাতির মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও জেহালাতের কারণে মৃত্যুপ্রায় ছিলেন। এই কোরআনের সংস্পর্শে যখন তিনি এলেন, তিনি ছিলেন জিরো। কোরআন তাকে বানালো কি? হিরো বানিয়ে দিল। এটাই কোরআন শরীফের মুজিজা। কোরআনের কাছে যদি হিরোরা এসে বেয়াদবি করে, কোরআন তারে কি বানায়? জিরো বানায়। আর জিরোরা এসে কোরআনের মর্যাদা দিলে তাহলে জিরোরা কি হয়ে যায়? হিরো হয়ে যায়। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআনের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বিপ্লব সাধন করেছিলেন। আর এই কোরআন আমাদের কাছে আজও আছে, কিন্তু আমাদের কপাল ভালো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে, আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্য খুলে দেওয়ার জন্য, সৌভাগ্যমণ্ডিত করার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা পৃথিবীকে শাসন করবে, গোটা পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে। সুবহানাল্লাহ। এই সৃষ্টিকার, সবাই বলেন সৃষ্টিকার। আকাশ কার? জমিন কার? বাতাস কার? এই গোটা সৃষ্টি জগৎ কার? কুল কায়নাতের মালিক যিনি, তিনি কোরআন নাজিল করেছেন এই মানব গোষ্ঠীর উন্নতির জন্য, অগ্রগতির জন্য, এই পৃথিবীতে সুখ শান্তি নিয়ে বেঁচে থাকবে সেই জন্য কোরআন নাজিল হতে থাকলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে লাগলেন। সুবহানাল্লাহ। তখন কোনো প্রেস ছিল না, তখন রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, এগুলি ছড়িয়ে দেওয়ার মতো পথ ছিল না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে লিখতে বলতেন। তারা লিখতেন কাগজে। তৎকালীন যুগে যে ধরনের কাগজ ছিল, শুকনা চামড়া, পাথর, হাড্ডি, গাছ ইত্যাদির উপরে তারা লিখে লিখে সংরক্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করতেন, যাতে করে কোনো ক্রমেই একটি আয়াত ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করলেন, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য তার কষ্ট তিনি লক্ষ্য করলেন। রাসূলুল্লাহ জিহ্বা নাড়াচাড়া করতেছেন, সঞ্চালন করছেন দ্রুততার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার জিবরাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করাই দেব। আপনি তো পড়তে পারেন না, আমি আপনাকে পড়ার তৌফিক দেব। আপনি মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন, পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমকে এভাবে তেলাওয়াত করতেন, কাফেরেরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি তিনি পাগল হয়ে গেছেন। তাকে পাগল বলতো লোকেরা। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে পাগল বলা হলে
আল্লাহর অস্তিত্বের উপরে আঘাত লাগে। আল্লাহ রসুল জবাব দেন নাই। তাকে যখন পাগল বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়া দিলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। তোমাদের সাথী অন্তত 40 বছর পর্যন্ত তোমাদের সাথে তিনি ছিলেন। পাগলামির কি দেখেছো তার মধ্যে তোমরা? পাগলকে তা খুব তাড়াতাড়ি করে প্রমাণিত হবে। তোমাদের সাথী তিনি পাগল নন। হযরত ওমর তখনও ছিলেন জাহিল। তিনি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি লাঞ্ছিত করবেন। এই নিয়ত করে পেছনে পেছনে ছুটলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে ঢুকে তেলাওয়াত করতেছিলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করছেন। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে মনে করলেন নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। নামাজ শেষ হোক। আর পেছনে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত শুনতেছেন। এখন চিন্তা করুন, একে তো আল্লাহর কালাম, আর তা তেলাওয়াত করছেন যার উপর এটা নাজিল হয়েছে। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে ধরেছে, মনে হয় কোন জেন তাকে এসে এই কথাগুলি শিখিয়ে দিতেছেন, নইলে তিনি এগুলি পান কোথায়? হযরত ওমর বলেন, আমি যখন চিন্তা করলাম নবীজিকে জেনে ধরেছে, তিনি তখন তার নামাজের ভেতরে আমার এ কথার জবাব দিয়া দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি কোন জেনের কথা নয়, এ হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। একজন মহান বার্তাবাহক রাসূল, অর্থাৎ জিবরাইলের প্রতি তিনি ইঙ্গিত করেছেন, তার নাজিলকৃত তিনি বার্তাবাহক হয়ে বর্ণনা করেছেন, এটি সেই কথা। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম জেনে যদি এই কথা না বলে দেখে, তাহলে রাসূলুল্লাহ বোধহয় কবি হয়ে গেছেন, নইলে এমন সুন্দর সুন্দর করে মিলাইয়া বলেন কি করে? কোরআন শরীফ যদি আপনি ধীরে ধীরে পড়েন, মনে হবে যেন প্রবন্ধ পড়ছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন, মনে হবে আপনি কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। যেমন দেখুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেখানে পড়বেন সেখানেই মিল। হযরত ওমর বলেন, আমার মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকে ফাঁকে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম রাসূলুল্লাহ কবি হয়ে গেছেন, অমনি আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। কাফেরেরা যখন রাসূলকে কবি বলেছে, আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে দেখুন, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন কি ভাষায়। রাসূলকে যখন কবি বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। বুঝতে পেরেছেন? লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়। কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শোভনীয় নয়, এটা কেন? এটা এই জন্য যে কবিরা সাধারণত আবেগপ্রবণ হন, আবেগের উচ্ছ্বাসে কি বলতে কি বলেন দিশা করতে পারেন না।
কবিরা তার কবিতা দিয়ে রোমাঞ্চ সৃষ্টি করতে পারেন, উন্মাদনা সৃষ্টি করতে পারেন, কিন্তু কোন দেশ জয় করতে পারেন না। মানুষকে কোন আদর্শের উপরে উদ্বুদ্ধ করতে পারেন না। কবিরা কবিতার মধ্য দিয়ে রোমান্টিক কবিতা লেখা এবং মানুষকে ভালোবাসা, প্রেম ইত্যাদি শিক্ষা দেওয়া, এগুলি পারেন। কবিরা ভাবের আবেগে লাগামহীন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন, কোনো লক্ষ্য থাকে না। দেখুন, আমি প্রমাণ করব, আমি কবিদেরকে হেয় করতেছি না। কবিত্ব একটি বিরাট প্রতিভা। পাগল ছাগলেরা কবি হইতে পারে না, একটু বুদ্ধিশুদ্ধি থাকা লাগে। অর্থাৎ কবিতার জন্য একটি প্রতিভা প্রয়োজন। এই প্রতিভা দেওয়ার মালিককে বলেন সবাই, আল্লাহ তাআলা। সাহিত্য, সাহিত্যিক হওয়া, কবি হওয়া, সাংবাদিক হওয়া, গায়ক হওয়া, যে কোনো ডিপার্টমেন্টে যে দিকে যান না কেন, প্রতিভা আল্লাহর দেওয়া এক অবদান। এই প্রতিভা কেউ ভালো কাজে লাগায়, এই প্রতিভা আবার কেউ খারাপ কাজে লাগায়। কণ্ঠস্বর কার দেওয়া বলেন সবাই? কেউ এটা গান গাওয়ার জন্য কাজে লাগায়, আবার কেউ এটা আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়ে চালায়। সুবহানাল্লাহ। তো কবিতা রচনা করা, কবিতা লেখা, এটি একটি প্রতিভা নিঃসন্দেহে। কিন্তু ওই যে আবেগ, আবেগ আবেগের বশবর্তী হয়ে কবিরা এমন সব কথা বলেন বাস্তবতার সাথে যার কোনো মিল থাকে না। আমি আলোচনা করতে গিয়ে মাঝে মধ্যে একথা বলি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। যে সময় আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না, তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন। কথা বলছেন না? তিনি রসুলের শানে যেসব কবিতা লিখেছেন, আল্লাহর শানে যেসব গান লিখেছেন, আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কি সুন্দর গান তিনি রচনা করেছেন, আল্লাহ তার দোয়াও কবুল করেছেন। তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে। তার এই আকাঙ্ক্ষা, এই আকুতি, এটা কি কবুল হয়েছে? এরকম আসতে বলেন কেন? আপনারা ঢাকার মানুষ, চোখে তো দেখতেছেন, কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে। এবং মসজিদের পাশেই কবর হয়েছে। মসজিদের আজান শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে। আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের, দুর্ভাগ্যক্রমে এদেশে, যে লোক আজানের মধ্যে বেশ্যার আওয়াজ শোনে। এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে, ঠিক না? এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা, বিশাল প্রতিভা। আর প্রতিভা যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায়। তিনি একবার স্কুলে যাচ্ছিলেন, বাসে ঝুলিয়া, নাম ছিল দুখু মিয়া। স্কুলে যাচ্ছেন, বাসে চড়ে যাচ্ছেন, এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো, দাড়ি পাকা। কাজী নজরুল ইসলাম তখন বোধহয় 4-5 ছাত্র হবেন। তিনি ওই বুড়া মিয়াকে জিজ্ঞেস করছেন, চাচা আপনার বয়স কত? এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে, স্বাভাবিকভাবে ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না? রাগ করে বলছে যে আমার বয়স কত তা তোমার দরকার। কয় না চাচা, একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত। তো বেচারা বলেছে আমার বয়স 60 বছর তো পার হয়ে গেছে। কেন জিজ্ঞেস করলে বাবা? কাজী নজরুল ইসলাম বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে, 60 বছর বয়স হয়েছে, এখনো আপনি নিজ পায়ে দাঁড়াতে শেখেন নাই। লক্ষ্মী তাকায় দেখলো তার নিজের পা একখানা নজরুলের পায়ের উপরে। তখন ওই বাচ্চা বুড়া বলতেছে, মর্নিং শোজ দ্য ডে, প্রভাতই বলে দেয় দিনটা কেমন যাবে। সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে। তিনি বিশাল মাপের কবি, কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে, বাস্তবতার যেখানে মিল নেয়। তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে,
মোর প্রিয়া হবে, এসো রানী দেব খোপায় তারার ফুল। যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন, সেই প্রিয়তমাকে যদি সত্যি তিনি পেতেন, তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পরাতে পারতেন কি? পারতেন। তিনি বলেছেন, ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রংধনুর রং আর জ্যোৎস্নার রং দুটোতে মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম। আছে না গানে? সত্যি যদি ওই প্রিয়তমাকে তিনি লাভ করতে পারতেন, তাহলে রংধনুর রং আর জ্যোৎস্না মিলিয়ে আলতা বানাইতে পারতেন। এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন, আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না। এক্ষেত্রে আমি কবি হাফিজের কথাও বলি। পারস্যের নাম করা কবি হাফিজ, তিনি তার প্রিয়তমার জন্য তিনি গান উৎসর্গ করলেন। সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা। তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে। প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে। এই তিলটি যদি আমি লাভ করতে পারি, এটি যদি আমি পাই, তাহলে সামারকান্দ এবং বুখারার মতো রাজত্ব আমি বিলাই দিতে পারি। তখন সামারকান্দ এবং বুখারার রাজা ছিলেন তৈমুরলং। তৈমুরলং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দেবে ব্যাটারে ধরে নিয়ে। হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন। তিনি পথে পথে গানটারে উল্টায় ফেলাইলেন। বাদশার দরবারে হাজির তৈমুরলং জিজ্ঞেস করলেন, হাফিজ, তুমি তোমার প্রিয়তমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো, আমার রাজত্ব বিলিয়ে দিতে পারো তোমার প্রিয়তমার তিলের কারণে, এই অধিকার তোমার কে দিল? হাফিজ বলছে, জাহাপানা আপনি কি শুনেছেন? শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সামারকান্দ বা বুখারা। কয় না জাহাপানা, আপনি ভুল শুনেছেন। আমার দ্বিতীয় লাইনটা ছিল সামারকান্দ বা খুরমারা। এর অর্থ হচ্ছে আমার প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, তাহলে 1 মণ চিনি আর 3 মণ খোরমা বিলিয়ে দিতে পারি। এখন আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিত্ব একটি প্রতিভা নিঃসন্দেহে, কিন্তু কবিরা আবেগ প্রবণ হন, উচ্ছ্বসিত হন, আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই। এই জন্য কবি আর নবী এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন। নবীরা আবেগ প্রবণ হতে পারেন না, আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই, এমন কথা নবীরা বলতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগী লাহু, আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন পিছনে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন। আল্লাহর নবী নামাজের ভিতরে শোনায় দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কবির কথা নয়। হযরত ওমর ভাবলেন, আচ্ছা কবির কথা না, এটা উনি বুঝলেন কি করে? আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা, উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনেই। তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না, গণকও হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হয়ে গেছেন, অমনি নবীজি সে কথারও জবাব দিলেন। নামাজের ভেতরে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য কথা! মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন। এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? ওমর বলেন,
আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি রাসূলুল্লাহ নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন। তিনি পড়লেন তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব, এটি কোরআন। হযরত ওমর তিনি বলছিলেন, আমার মনে হচ্ছে না যে ইসলাম ঈমান তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও তার কিসমতে ঈমান হয় নাই, ঈমান আনতে পারেন নাই। পরবর্তী সময় তো ঈমান এনেছিলেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল। দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। তো আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোন একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, যেটা আগুন মনে করছো এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাখলা নালাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম 2টা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি, খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরাও যাচ্ছে, মুসলমানেরাও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না, ইসলাম দিয়ে ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। সেখান থেকে 5 দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি। হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লোকমান, কোরআন শরীফে যে সূরা লোকমান আছে, হযরত লোকমান, তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই। তখনও মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম,
আল্লাহ দেখাইলেন। তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো, আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো, আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফিরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুইটা বাইর করা, হাত দুইটা বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তাড়ায় নিয়ে গেল লোহিত সাগরের কেরানায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। কার নবী? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পাইও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আর একদিকে কি নদী না সাগর। আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তারা খায়া? সাগর, লোহিত সাগর, রেড সি, 3 দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে। আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন। কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল বোট। ও মনে করছে ওর বাজানের তৈরি করার রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুবনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডুবে আর ওঠে, পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে, আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো এই কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো সুবাকে। আল্লাহ কয়, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব, আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন। মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন, জিহ্বা সঞ্চালন বেশি করতেছেন, যাতে করে
একটি আয়াত বাদ না পড়ে যায়, একটি জের জবর বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার জিবরাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করাই দেব। আপনি তো পড়তে পারেন না, আমি আপনাকে পড়ার তৌফিক দেব। আপনি মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন, পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহী দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন, কথা বলেন, সরাসরি বলেন না, পর্দার আড়াল থেকে বলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আবেগে এসে গেলেন, কারণ তিনি কথা বলতেছেন কার সাথে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? তো জবাব তো একটাই ছিল, হিয়া আসাই, এটা একটা লাঠি। কিন্তু তিনি তা বললেন না, তিনি বললেন হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা ওয়া আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এটা একটা লাঠি, এটা দিয়ে ভর করি আমি চলি, এটা দিয়ে উট ভেড়া তাড়াই, আরো অনেক কাম এইগুলি করি। এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না। আল্লাহ বলছেন ওটা কি বললে সারলো লাঠি, তাই লম্বা করলেন কেন এত কথা? লম্বা করছেন এই কারণে, মুসা আলাইহিস সালাম কথা বলছেন তার রবের সাথে, হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম, আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না। আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি, সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবে না। তিনি আবারও কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন তাহলে একটা ইন্টারভিউ দাও, পারবা কিনা? আল্লাহ তাআলা তার 70,000 নূরের পর্দার ভেতর থেকে নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে। খাররা মূসা সায়কা, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো, সহ্য করতে পারেননি, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ধ্বংস হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না। তবে আল্লাহ তাআলা এক সময় দেখা দেবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, বেহেশতবাসীরা, দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা, তোমরা টাটকা টাটকা সুখগুলা বাদ দিয়া, আমারে না দেখিয়া, আমার দোজক না দেখিয়া, জান্নাত না দেখিয়া তাহাজ্জুদ করছিলা, দিন কায়েমের জন্য কষ্ট করছিলা, জেল খাটছো, জরিমানা দিয়েছো, ফাঁসির মঞ্চে চড়েছো, কিচ্ছু পরোয়া করো নাই, আমারে না দেখিয়া তোমরা আমারে ভালোবাসছো, তো জান্নাতের যেসব ওয়াদা করছিলাম পাইছো? জান্নাতীরা বলবেন না, আয় আল্লাহ পাইছি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আছে। বেহেশতীরা চিন্তা করবে এক থেকে আর আছে কি? আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে, তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতেরা মা বাপ, স্ত্রী, পুত্র পরিজন ফেলে হিজরত করলো, জেল জরিমানা উঠালো, এত কষ্ট যার জন্য করলো, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা তারা তোমাকে দেখতে চায়, সাহস নাই তাদের বলা। আল্লাহ তাআলা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবে, সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা রব, তিনি আমাদের কি রব। জালু আফরোজ হবেন জান্নাতীদের সামনে, রব তাকায় থাকবেন বান্দাদের দিকে, আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। লক্ষ বছর চলে যাবে, কেউ টের পাবে না কোন ভাগ দিয়ে এত বছর চলে গেল। আল্লাহ আল্লাহ
আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা, আমরা তো গুনাহগার, অত বড় আশা করতে পারি না, তবু আশা করতে ক্ষতি কি? তোমার নাম রহমান রহিম। জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা, সেই অনুষ্ঠানের কোনায় কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমার দেখার তৌফিক দিয়ে দিও মাবুদ। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন, দেখা করতে চাই? যারা জবাব দেন নাই তারা কিন্তু কি বলে? আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ফালইআমাল আমালান সালিহা, সেজন্য ভালো কাজ করে, উত্তম কাজ করে, ভালো কাজ। ভালো কাজ কারে কয়? ভালো কাজ করার জন্য দুইটা শর্ত। ভালো কাজ করার জন্য কয়টা শর্ত? আমলে সালেহ, নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন। এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্যে। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দাড়ি রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, ম্যাক্সিম গোর্কির মতো? কার মতো? রাসূলুল্লাহ। বাস, আর দৃষ্টান্ত দিতে চাই না। আশা করি বুঝে আসছে কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দেখা করতে চাও, কয়টা কাজ করতে হবে? দুইটা। একটা কাজ হলো ভালো কাজ করো, নেক আমল করো। আর দুই নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা কিয়ামতে যাবে।